গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা আজ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ একদম সকাল থেকে ব্লগ শুরু করছি। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমাদের এদিকে তো ভীষণ ঠান্ডা পড়েছে, আর তার মধ্যে এখন অনেক সকাল সকাল আমাকে ঘুম থেকেও উঠতে হয়। আর এই শীতের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠতে ভীষণ কষ্ট লাগে। আর আজ আমার শরীরটাও ভালো নেই, কাল রাতের থেকে বেশ শরীর খারাপ। আর সকালবেলা উঠেই ভাবলাম যে আগে স্নানটা করে একটা বড় কাজ মিটিয়ে নিই। আর বাইরের ওয়েদারটা ভীষণই ম্যাচম্যাচে, এখনও রোদ ওঠার কোনো নামগন্ধ নেই, আর তার সঙ্গে ভীষণ হাওয়াও বইছে। আর সকালে স্নান করতে যাওয়ার আগেই একটু চা করে খেয়েছিলাম, আর তার সঙ্গে ঘরদোরগুলো হালকা করে গুছিয়ে নিয়েছি। আর আজ তোমাদের দাদা অফিস যাবে না, যাবে কলকাতার ট্যাক্স অফিসে। তো সেই জন্য ও দুপুরবেলা এসে ভাত খাবে। সেই কারণে ভাতের তরকারিটা পরে করব, আগে টিফিনের জোগাড়টা করে নিচ্ছি। আর আজ একেবারে ময়দাটা বেশি করে মেখে রাখছি যাতে রাতেও হয়ে যায়, আর তার সাথে সাথে তরকারিটাও কিন্তু একটু বেশি করে করে রাখলাম যাতে রাত পর্যন্ত চলে যায়। আর আজ বাড়িতে লক্ষ্মী পুজো আছে, মানে সন্ধেবেলা লক্ষ্মী পুজো, যে সংক্রান্তির দিনে যে পুজোটা হয়। আর এই দিনেও কিন্তু আমাদের একটুখানি যে কোনো পিঠে করতে হয়। আর সন্ধেবেলা পিঠের ঝামেলা আছে বলেই কিন্তু আরও বেশি করে তরকারিটা করে রাখলাম, আর ময়দাটাকেও মেখে রেখে দিয়েছি। আর তোমাদের দাদা এক্ষুনি বেরোবে, ওকে খেতেও দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা এই মাত্র বেরিয়ে গেছে, আর খুব সুন্দর রোদটা এখন বেরিয়েছে। আর শরীরটা প্রচণ্ড খারাপ, রোদে বসতে ভালোই লাগছে, আর তার সঙ্গে চুলটাও আমার শুকিয়ে যাবে। আর এত সুন্দর রোদটা দেখে লোভ সামলাতে পারলাম না, কয়েকটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো কেচে নেব। আর শরীর যতই খারাপ থাকুক না কেন, একা সংসারে সমস্ত কাজ একা হাতেই করতে হয়। আর শুধুমাত্র মনের জোর আর সংসারটাকে খুব ভালোবাসি বলে এত শরীর খারাপেও কাজগুলো করে যাচ্ছি। আর আজ আমার শরীরের যা কন্ডিশন, এই সময় শুধুমাত্র শুয়ে থাকলে সবচেয়ে ভালো হয়। তবে একা সংসারে শুয়ে থাকার কোনো জায়গাই নেই, পরস্পর কাজ লেগেই থাকবে। আর আমি তো একরকম নিয়মে কাজ করি, আজকের নিয়মের একটু এদিক ওদিক হতে আমার ভীষণ সমস্যাই হচ্ছে। আর প্রথমেই তোমাদের বলছিলাম না যে আজ একটু আমাদের পিঠে করতে হয়, তো সেই জন্য একটু বিউলির ডালটা ভিজিয়ে দিচ্ছি। আর
আমি তো সবসময় সকালবেলা রান্না করে নিই, আর এখন রান্না করতে যেন ভীষণই বিরক্ত লাগছে, আর তার মধ্যে তো আবার নিরামিষ। আর নিরামিষের দিনগুলোতে ভীষণ চিন্তা করতে হয় যে কি রান্না করব, কেননা তোমাদের দাদা একদম নিরামিষ দিয়ে ভাত খেতে পারে না। আর সেই কারণে ভাবলাম একটু ঝোল ঝোল করে আলু সোয়াবিনের তরকারি করি। আর তোমাদের দাদা যখন খেতে বসবে তখন একটু পাঁপড় ভেজে দেব। আর এত শরীর খারাপের মধ্যে 5 রকম তরকারি করতে ইচ্ছাও করছে না। হ্যাঁ, যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে আরও 1-2 রকমের তরকারি করা যেত। আর আজ আমি যেই একরকম তরকারি করেছি, এইটাই কিন্তু মানুষ সবসময় বলে যে আমি নাকি একরকম তরকারিই করি আর একরকম তরকারি করেই ভাত খাই। আর শুনতে ভীষণ খারাপ লাগে, মানুষের শরীর খারাপ তো হতেই পারে, আর মানুষের শরীর খারাপের দিনগুলোতে তো আর মানুষ পঞ্চব্যঞ্জন রান্না করে খাবে না। আর যারা এই সমস্ত জিনিস নিয়ে সমালোচনা করে তাদের শরীর খারাপ বলে মনে হয় কিছুই নেই, তারা সব সময় ফিট থাকে। আর আমার মনে হয় তারা মেয়ে নয়, তারা রোবট। সেই কারণেই কিন্তু তারা অন্যকে এরম ধরনের কথাগুলো বলতে সাহস পায় বা এই রকম কথাগুলো বলতে পারে। আর গল্প করতে করতে সমস্ত কাজ হয়ে গেছে, আর আমি এখন গ্যাসের টেবিলটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর সারাদিন এত শরীর খারাপ, কিন্তু এক মুহূর্ত ঘরে আসবার মতো সময় পাইনি। এই সমস্ত কাজ সেরে সবেমাত্র ঘরে এলাম। তবে ঘরে এসেও কিন্তু কাজের শেষ নেই। আমি ভাবলাম যে বিকেলে তো মাসি ঘর মুছবে, তো সেই জন্য একটুখানি ঝাঁট দিয়ে ঘরটাকে পরিষ্কার করে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি। আর এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, আর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর সন্ধেবেলা ঠাকুরমশাই কিন্তু পুজো করে দিয়ে গেছে, আর সেই সময় ভিডিওটা নেবো একদম মাথায় ছিল না, পুরো ভুলে গেছি। আর বিউলির ডালটাকে ভালোভাবে বেটে আর ব্লেন্ডারে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর ডাল কিন্তু একদম ফেটানো রেডি। আর একদিকে তেলটা গরম করতে বসেছি, আর অন্যদিকে রস বড়ার যে রসটা হবে তার জন্য চিনি আর গুড় দিয়ে রসটাকে রেডি করে নিচ্ছি। এবার একে একে ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে নেব। আর সমস্ত পিঠের মধ্যে এই রস বড়াটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার মাও কিন্তু রস বড়া খুব ভালো করে, মায়ের কাছ থেকেই শেখা আমার রস বড়া। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজ এইটুকু, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। সবাইকে গুড নাইট। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। চলো টাটা।